ভোরের আলো রিসর্ট থেকে আজকে আমাদের চেক আউট করার দিন, কারণ আজ এখানে বুকিং রয়েছে। আমরা স্পট বুকিং করেছিলাম, সেজন্য আমরা আজকের বুকিং পাইনি। তো এখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম কোথায় যাব, তারপর ভাবলাম চলো বেরিয়েই পড়ি। আর তারপরে অনেকটা সময় ছিল আমাদের হাতে, আর পুলটা ওপেন হয়ে গেছিলো, তাই ভাবলাম পুলে একবারে স্নানটা করেই যাই। আমাদের ছেলেকে দেখুন, ও কালকে বেশিক্ষণ স্নান করতে পারেনি, তুলে নিয়ে গেলে খুব কাঁদছিল, তাই ভাবলাম আজকে একটু নামাই। আর নেমে এত আনন্দ করছিল, কোনো ভয় নেই, 2 বছর মাত্র বয়স, তাতেও দেখুন একদম ছটফট করছে পুলের মধ্যে নেমে। যাই হোক, স্নান টান করে বেরিয়ে পড়েছি, আর আমাদের বেশি দূর যেতে হয়নি, একদম পাশের রিসর্টটাতেই আমরা পেয়ে গেছিলাম রুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। একদম পাশেই রয়েছে রিসর্ট কিস অফ সি। এখানে আমরা গতকালও গেছিলাম, কিন্তু তখন আমরা রুম পাইনি, আর আজকে সাডেনলি আমাদের কপাল ভালো বলতে পারেন, দুটো রুম ফাঁকা হয়েছিল, তো সেই জন্য আমরা পেয়ে গেছি। আর অনেকক্ষণ ওয়েট করার পর পেয়েছি রুম। এই দেখুন রুমটা। সত্যি কথা বলতে ভোরের আলোর থেকে কিস অফ সি এর রুমগুলো অত্যাধিক ভালো। এখানে বাথরুমটাও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়েল এখানে দিয়ে দিয়েছে দুটো করে। যে কোনো হোটেলে চেক ইন করার সময় আমরা কিন্তু আগে বাথরুমটা দেখে নিই, তো বাথরুমটা নিয়ে কোনো কমপ্লেন ছিল না। আর এখানে দিয়েছে দেখুন চা বানানোর সরঞ্জাম, চায়ের ব্যাগ, দুধ, চিনি, ইলেকট্রিক কেটেল, সাথে একটা কমপ্লিমেন্টারি জল। একটা নয়, জল দুটো দিয়েছিল। আর এখানে রয়েছে পাশেই একটা আলমারি। আলমারিটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই হোটেলের সব থেকে বেস্ট পার্ট এই হোটেলের ব্যালকনিগুলো। ব্যালকনির এখানে একটা দরজা রয়েছে, আর রয়েছে এখানে বিশাল বড় একটা জানালা। তো চলুন আগে আপনাদের দরজা দিয়ে দেখাই। দরজাটা একটু টাইট ছিল, হয়তো বা এখান থেকে সমুদ্র বলে এত টাইট করে দেওয়া হয়েছে দরজাটা, জানি না সঠিক। এই যে দেখুন, বেরিয়েই একটা এরকম বড় আপনি সমুদ্রের ভিউ পাবেন, সাথে সুন্দর হোটেলটারও বড় একটা লন রয়েছে। পার্কিংয়ের কোনো অসুবিধাই নেই এখানে। আর ওই যে সামনে ভোরের আলো রিসর্ট, আমরা কালকে ওখানে ছিলাম, আজকে এখানে চলে এসেছি। এবার চলুন ভেতরটা আপনাদের দেখাই, বেডটা কেমন আছে। এই যে দেখুন, বেডটা ভীষণই সুন্দর, একদম নরম গদি ছিল, আর খুব সুন্দর না ইন্টেরিয়ার করা ছিল হোটেলটা অ্যাকচুয়ালি। এখানে একটা সুন্দর সোফা, সামনে একটা ছোট সেন্টার টেবিল, আর একটা চেয়ারও দিয়ে রেখেছিল। এই কার্টেনটা সরালেই এই সোফার উপর বসে আপনি কিন্তু একদম রিল্যাক্সে চিল করে সমুদ্রের ভিউটা পাবেন। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি এখানে রাত্রি 12টা-1টা পর্যন্ত বসেছিলাম সমুদ্রের দিকে তাকিয়ে, সমুদ্রের গর্জন শুনতে ভীষণ ভালো লাগছিল। আর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ নিচে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে রুমের জন্য। আর হ্যাঁ, এটা দেখাই আপনাদের, এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এই ছিল রুম। কেমন লাগলো রুম আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারা কারা কারা কিস অফ সিতে ছিলেন কমেন্টে জানাবেন কেমন আপনাদের এক্সপিরিয়েন্স। আর রিসর্টের স্টাফদের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো ছিল। তো আমরা তো স্নান করেই এসেছি, আমরা এবেলা আর নামবো না সমুদ্রে, আর সুইমিং পুলও এখানে আছে, তো যাবো না। চলুন আপনাদের আরেকটা রুম দেখিয়ে দিই। এই যে আরেকটা রুম আমাদের, এখানে আমাদের সব জিনিসপত্র ডাই করা রয়েছে, কারণ এখানে আমরা আগে ঢুকেছি, সেই জন্য এখানে সব জিনিসপত্র ফেলা রয়েছে। আর এর ফল সিলিংটা না বেশ সুন্দর, ওই রুমটার থেকে এই রুমটার ফল সিলিংটা বেশি সুন্দর। আর এখানে এই যে আমাদের ছেলেকে খাওয়ানোর রেডি চলছে, যুদ্ধ চলছে একটা রীতিমতন। ওর জন্য প্লেন ডাল, ভাত আর আলু ভাজা অর্ডার করা হয়েছে। ওর খাওয়ার শেষে আমাদেরও খাবার চলে এসছে। এখানে আমরা অর্ডার করেছি ভাত, ডাল, বড় বড় দুটো পমফ্রেট মাছ, তার সাথে রয়েছে ঝুরি আলু ভাজা, পনিরের একটা সবজি, আর রয়েছে গলদা চিংড়ি, না এটা বাগদা চিংড়ি মালাইকারি, আর রয়েছে মুরগির মাংস। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের মেনু। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে এবার যাব নিচে, আর নিচে গিয়ে একটু রাত্রের ভিউটা দেখব। এই যে দেখুন, সুইমিং পুলটা ঠিক এরকম একটা ভিউ। আমাদের সবাই নেমে পড়েছে পুলে, আর পুল সাইডে এখানে আমরা কিছু স্ন্যাক্সও অর্ডার করেছিলাম। তো কেমন লাগলো আপনাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর কিস অফ সিতে এখানে আমরা যে রুমটায় ছিলাম, এই রুমের ভাড়া নিয়েছিল 4,500 টাকা, এর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। পুল থেকে স্নান করেই রুমে এসে খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে আমাদের অর্ডার ছিল রাত্রে একটা মিক্স চাউমিন, ফ্রাইড রাইস উইথ পনির। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা কারা কারা কিস অফ সিতে ছিলেন, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আবার আগামী দিন আমাদের ফেরত যাওয়ার পালা। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম।